হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আলুর তরকারি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তাই আলু প্রিয় ভক্তদের জন্য আমার আজকের রেসিপিতে থাকছে অসম্ভব মজা আলু ও মাছের ঝোল রেসিপি। তাই রেসিপিটি তৈরি করতে আমি এখানে 3টি আলু মেক করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি কয়েক পিস মাছ, পেঁয়াজ ও ধনেপাতা। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিব এবং প্যানটি ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেব তেল এবং তেল গরম হওয়া মাত্র দিয়ে দেব হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো এখন এক পাশ ভেজে নেব। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশ উল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এবং সেম প্যানের মধ্যেই দিয়ে দেব মেক করে রাখা আলু। দেন সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে পরপর কয়েকবার ভেজে নেওয়ার পর আলুগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এবং সেম প্যানের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো এখন কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে গুঁড়া মশলা দেওয়ার পর মশলাগুলো যেন পুড়ে না যায়। এখন দিয়ে দেব হাফ চামচ থেকেও একটু কম হলুদের গুঁড়া, হাফ চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দেন সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর যখন মশলার উপর তেল উঠে এসেছে তখনই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব গরম পানি। দেন আরও কিছু পানি অ্যাড করে দিয়ে দেব ভেজে রাখা মাছ এবং আলুর মধ্যে। দেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট কুক করা হয়ে গেলে আবারও ঢাকনা উঠিয়ে সবকিছু ভালো করে নেড়ে দিয়ে আবারও 3 মিনিট ঢাকনা দিয়ে কুক করে নেব। এভাবে পরপর 10 থেকে 15 মিনিট কুক করার পর যখন আলুগুলো সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব কিছু পরিমাণ ধনেপাতা। দেন আরও 1 মিনিট কুক করার পর রান্নাটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করার জন্য রেডি করে নেব। মাশাআল্লাহ, দেখুন কি লোভনীয় লাগছে। খাবারের আয়োজনে এরকম একটি রেসিপি থাকলে পরিবারের ছোট বড় সবাই খুব মজা করে খাবে। আর এরকম মজার রেসিপি জানতে হলে কেউ যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সাথেই পেয়ে যেতে পারো। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।